জাভি আলোনসোর আন্ডারে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ম্যাচটা খেলে ফেললো এবং দ্বিতীয় ম্যাচে 3-1 গোলের একটা জয় পেয়েছে। প্রথমার্ধেই একদম শুরুতেই কিন্তু রাউল এসেন্সিও তিনি আসলে লাল কার্ড দেখেন এবং সিলি একটা মিস্টেক আমি অবশ্যই বলবো। ম্যাচের শুরুতে এই ধরনের মিস্টেক করা আসলে একদমই উচিত হয়নি। এর আগের ম্যাচেও তিনি কিন্তু আসলে একটা পেনাল্টি কনসিড করেছিলেন এবং রাউল এসেন্সিও যদি আসলে বড় খেলোয়াড় তাকে আসলে হতে হয়, ভালো ডিফেন্ডার হতে হয়, আমার মনে হয় যে এই ধরনের সিলি মিস্টেক করাটা কিছুটা আসলে কমাতে হবে এবং তার আরেকটু আমার মনে হচ্ছে ম্যাচুরিটি দরকার। প্রথমার্ধেই 2-0 গোলে 10 জন দল নিয়ে কিন্তু এগিয়ে গিয়েছে বেলিংহাম, ডেডলকটা ভাঙেন এবং এরপর আর্দা গুলার তিনি গোল করেন। ভিনিসিয়াস জুনিয়রও প্রথমার্ধে খুব একটা ছন্দে ছিলেন না, তবে দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ বেশ ভালোই ডমিনেট করেছে এবং ফেদে ভালভার্দে তিনি আরও একটা গোল পেয়ে যান। পাচুকা ম্যাচে ফিরতে আসলে বেশ ভালোভাবেই ট্রাই করেছে, প্রচুর পরিমাণ গোলে শট নিয়েছে, তবে সেই শটগুলো আসলে খুব একটা কার্যকরী শট ছিল না। ট্রিবু কর্তার মতো একজন গোলকিপার যখন থাকেন তখন আসলে বলা যায় যে গোলবারে এই ধরনের শট করে গোল পাওয়াটা একটু কষ্টসাধ্যই হয়ে যায়। 10-10টা সেভ আসলে করেন থিবো কর্তোয়া পাচুকার এই শটগুলো থেকে এবং শেষ দিকে এসে একটা গোল পরিশোধ করে পাচুকা, তবে শেষ পর্যন্ত অবশ্য জয়টা আসলে তাদের নেওয়া হয়নি। 3-1 গোলের জয়টা নিয়েছে রিয়াল মাদ্রিদ। একটা হাইলাইন ডিফেন্স রিয়াল মাদ্রিদ মেনটেন করার চেষ্টা করছিল প্রথম থেকেই এবং সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল পাচুকা, যেই কারণে আসলে রেড কার্ডটা দেখেন রাউল এসেন্সিও। রন্ডন যিনি আসলে স্ট্রাইকার, তিনি কিছুটা আসলে গ্যাপ পেয়ে গিয়েছিলেন এবং সেই গ্যাপটাকে আসলে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। পেছন থেকে তার জার্সিটা টেনে ধরে শেষমেশ লাল কার্ডটা দেখেন রাউল এসেন্সিও এবং বলা যায় যে মোটামুটি ভালো একটা ম্যাচ রিয়াল মাদ্রিদের জন্য। ওভারঅল যদি বলি খুব খুশি হওয়ার কিছু নেই, অনেক জায়গায় আসলে কাজ করার রয়েছে রিয়াল মাদ্রিদের। তবে এই মুহূর্তে বলবো যে দানি সেবায়োস তিনি আসলে যখন নামলেন উইথ লুকা মদ্রিচ মিডফিল্ডের দখলটা আসলে তখন রিয়াল মাদ্রিদ কিন্তু নিয়ে নিয়েছে এবং বেশ ভালো খেলেছে এই দুজন নামার পর রিয়াল মাদ্রিদ। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড কিন্তু বেশ ভালোই খেলেছেন এবং গত ম্যাচ থেকে এই ম্যাচে কিন্তু বেশি সুযোগ পেয়েছেন খেলার এবং আর্দাগুলার যে গোলটা সেই গোলটাতেও কিন্তু তার কৃতিত্ব রয়েছে এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড কেন আসলে একটা দলের জন্য অ্যাসেট তিনি সেটা কিন্তু আবারও প্রমাণ করলেন। হোপফুলি রিয়াল মাদ্রিদের জার্সিতে আরও বেশি ভালো ম্যাচ তাকে আমরা খেলতে দেখব। কি মনে হয় রিয়াল মাদ্রিদ ক্লাব ওয়ার্ল্ড কাপে কত দূর যাবে জানিয়ে দিন কমেন্ট বক্সে। লাইক অ্যান্ড ফলো Try analysis on Facebook, Ryan's Review on Instagram and TikTok, and stay tuned for more sports update.